আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। আমার নবীকে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনার কাছে যেই দুইটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই দুইটা সূরার মধ্যে 11টা আয়াত রয়েছে। 11টা আয়াত দিয়ে আপনি 11টা বানের মধ্যে ফু দেন। আমার নবী 11টা আয়াত পরে পরে ওই বানগুলির মধ্যে যখন ফু দিলেন, ফু দিতে দেরি, একটা একটা বান খুলতে দেরি হইল না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাবিদ বিন আসাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করার জন্য আমার নবীর কয়েকটা চুল মোবারক একত্রিত করলেন। একটা চিরুনি ওই খাদেমের মাধ্যমে তার কাছে নিলেন। এবার তার মেয়েদের মাধ্যমে কুফরি মন্ত্রগুলি পড়ে পড়ে আল্লাহর হাবিবের চুলগুলি এইভাবে 11টা চুলকে 11টা গিট্টু দিছে, 11টা ভান দিছে। আমার মুসলমান ভাইয়েরা, এই 11টা ভানের মধ্যে ওই মন্ত্রটা পইরা ফু দেয়, 11টা ভান সহ আমার নবীর এই চিরুনিটা সহ জারওয়ান নামক একটা কূপ আছে, ওই কূপের ভিতরে একটা পাথর আছে, ওই পাথরের ভিতরে রেখে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন। আমার নবীর কোনো কিছু মনে থাকে না। আমার নবী একটু আগে যেই কাজ করছে, একটু পরে আর ওই কাজের কথা মনে থাকে না। সাহাবীরা চিন্তিত হয়ে গেছে। ওই কাফেররা নবীকে বিভিন্নভাবে কটাক্ষ শুরু করে দিল। সাহাবীদেরকে ডাক দিয়া কই, তোমাদের নবী পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তোমাদের নবী পাগল হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার নবী যখন 14 দিন মতান্তরে 15 দিন অসুস্থ, নবীজি রাতের বেলায় যখন ঘুমাইলেন, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন আমার নবীর রওজা মুবারকের মধ্যে 2 জন ফেরেশতা হাজির হয়ে গেছে। একজন ফেরেশতা আমার নবীর পা মুবারকের কাছে, আরেকজন ফেরেশতা আমার নবীর মাথা মুবারকের কাছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে ডাক দেয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা কি জন্য জানোনি? ডাক দেয়া কয়, এই অবস্থা হলো আমার নবীকে কালো জাদু করেছেন, কুফরি করেছেন। এই কুফরি কিভাবে সারা যায়? এই কুফরির যে আয়োজনগুলি আছে, উপকরণগুলি আছে, কোথায় আছে? একজন ফেরেশতা আরেকজনকে ডাক দেয়া কয়, জারওয়ান নামক যেই কূপটা আছে, ওই কূপের ভিতরে এই উপকরণগুলি রয়েছে। মুসলমান ভাইয়েরা আমার নবীর ঘুম ভেঙে গেল। সকালবেলায় যখন হয়ে গেল, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী সব কিছু খুলে বললেন। আমার নবী হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সব কিছু খুলে বলার পরে এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে আম্মার বিন ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবী ওই কূপের মধ্যে, জারওয়ান নামক কূপের মধ্যে গেলেন। ওই কূপের মধ্যে গিয়া ওই কূপটাকে শুকাইলেন, ওই কূপটার পানি সরাইয়া কূপটাকে শুকাইলেন। কূপটাকে শুকানোর পরে তাকাইয়া দেখে বিশাল একটা পাথর দেখা যায়। আমার নবী ডাক দেয়া কয়, এরে আলী, আমি রাতের বেলায় যেই পাথরটা স্বপ্নে দেখছি, আল্লাহর কসম, জারওয়ান নামক এই কূপের মধ্যে যেই পাথরটা, এই পাথরটাই আমি রাতের বেলায় যেই পাথরটা স্বপ্নে দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথরটার এইভাবে সারাইলেন। সারানোর পরে আমার নবী তাকাইয়া দেখে যেই উপকরণগুলোর কথা বলা হয়েছে, আমার নবীর ব্যবহারের চিরুনি, আমার নবীর শরীর, আমার নবীর মাথা মুবারকের চুল, এইভাবে একটা সুতা, আমার একটা মোমবাতি। আমার মুসলমান ভাইয়েরা এগুলো যখন হাতের মধ্যে নিলেন, এইগুলো হাতে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিলেন, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। আমার নবীকে জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনার কাছে যেই দুইটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই দুইটা সূরার মধ্যে 11টা আয়াত রয়েছে। 11টা আয়াত দিয়ে আপনি 11টা বানের মধ্যে ফু দেন। আমার নবী 11টা আয়াত পরে পরে ওই বানগুলির মধ্যে যখন ফু দিলেন, ফু দিতে দেরি, একটা একটা বান খুলতে দেরি হইল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা এখনো যদি কেউ শয়তানের অনিষ্টতা থেকে, মানুষের কালো জাদু থেকে, তাবিজ করা থেকে বাঁচতে চান,
তাইলে ফজরের নামাজের পরে সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস এই দুইটা সূরার 11টা আয়াত পড়ে শরীরের মধ্যে ফু দিবেন। সারাদিন মাগরিবের আগ পর্যন্ত আপনি সেফ থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার মাগরিবের নামাজ পড়ে যখন আপনি ফু দিবেন, ফজরের আগ পর্যন্ত আপনি সেফ থাকবেন। কোনো রকম কালো জাদু আপনাকে কোনো বিপদের মধ্যে ফেলাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলি তেলাওয়াত করে এই বানগুলির মধ্যে এইভাবে ফু দিলেন, সাথে সাথে বানগুলি ছুটে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের ভিতরে সুস্থ হয়ে গেলেন।